একটা গান ধরো না দেখি। ও মাঝি বৌদির বাড়ি থেকে সকাল ভোরবেলা যখন কুয়াশা, আকাশ একদম অন্ধকার হয়ে আছে, 4:30টার দিকে ঘুম থেকে, 4:30 নয় 5টার সময় ঘুম থেকে উঠে রেডি হয়ে আমরা সবাই মিলে যাচ্ছি জটার মন্দিরে। আমরা যাচ্ছি সুন্দরবন শীতলমাঝি জটার মন্দিরে। সকাল সকাল বার হয়ে পড়ছি। এই যে টোটো এসে গেছে, টোটো ভাড়া করে আমাদের এখান থেকে যেতে লাগবে মিনিমাম এই 1-1.5 ঘন্টার মতো সময় লাগবে। আমরা যেখানে রয়েছি আর কি, পুকুরিয়ায়। এই যে টোটো এসে গেছে। মিঠাই বসো 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 না, না মিঠাই ভিজে মুছে নিক। নয়ন রেডি? নয়ন বাবা সাহেবের মতো দাঁড়িয়ে আছে। এই দেখো তো টোটো এসে গেছে। হালকা কুয়াশাটা কম হতো তারপরে আমরা সবাই মিলে বার হবো। হাই করে দাও তো। আমরা এসেছি এই ছোট্ট মানিকদের বাড়িতে। একসাথে আমরা সবাই কোথায় যাচ্ছি? যশো বলো। জটার মন্দিরে যাচ্ছি। সবাই বার হয়ে পড়লাম টোটো করে। এটা একটা নতুন বৌদি ভাই আমাদের, খুবই ভালো বৌদি ভাই। এসে পুরো একদম বন্ধুর মতো মিশে গেছে। আমাদের কোনো সমস্যা বা কোনো কিছু মনে হচ্ছে না যে এটা একদম নতুন জায়গায় এসে, একটা নতুন বাড়িতে এসেছি। সবাই মনে হচ্ছে না কতদিনের চেনা। এবার টুপি খুলে দিলে কেন? ভিডিওটা যে দেখতে পেতে টুপি পরে আছে, ওকে খুলে দিলে মাথা থেকে। মিতালি মিঠাই লাইভ ব্লগ। তারা দেখো একদম গুটি সুটি মেরে ঠান্ডা লাগছে বলে বসে পড়েছে। কুয়াশা পড়ছে দেখো, তবু হালকা কুয়াশা পড়েছে রাস্তাতে। এখন পুরো ফাঁকা রাস্তা রয়েছে। 6:30 বাজে, কটার সময় পৌঁছে গিয়ে দেখি রেল লাইন পার হলাম আর এই সামনে শ্মশান রয়েছে। পার সূর্য সবে উঠছে। মন্দিরে যাওয়ার জন্য আমরা অনেক সকালে ঘুম থেকে উঠে গেছি। ভোরের আকাশ দেখতে পাচ্ছ, চারিদিকে কুয়াশা পড়ছে। আমরা আজ অনেক জায়গায় যাওয়ার প্ল্যান করেছি, তাই এত ভোরবেলা ঘুম থেকে উঠে টোটো করে যাচ্ছি। আর সকালে উঠে বৌদি ভাই কোনো কিছু টিফিন করতে পারেনি বলে যাবার পথেই বৌদি দিদির বাড়ি পড়ে। সেই জায়গাতে যাওয়ার জন্য আমরা আগে একটা পাড়ার রাস্তা দিয়ে বার হয়েছিলাম। যাওয়ার পথেই গুলিয়ে ফেলেছে দিদির বাড়িটা। বছরে একবার আসে বাপের বাড়িতে, এসে চেষ্টা করে সবার বাড়ি থেকে ঘুরে যাওয়ার। চারিদিকটা কত সুন্দর না, মাটির বাড়ি, মাঠকে মাঠ চাষ হয়েছে। আর বাড়ির উঠানে দেখো সবাই তিরপল পেতে ধান শুকনো দিয়েছে। প্রত্যেকটা ঘরের সামনে বড় বড় উঠান আর ওরকম ধান শুকনো দিয়েছে। কত সুন্দর লাগছিল জানো। আমরা তো প্রথমে ভুল রাস্তায় এসে গেছিলাম বললাম, আবার ব্যাক করে অ্যাড্রেস নিয়ে ঠিক রাস্তা দিয়ে এলাম দিদির বাড়িতে। বৌদি দিদি মানে তো আমারও দিদি ভাই, তাই না? ওখান থেকে আমরা সকাল টিফিন করার জন্য মুড়ি আর আলু ভাজা নেওয়া হয়েছে। সাথে আমরা এখন ব্রিজের ওপর রয়েছি। সবাই নাম শুনেছ রায়দিঘি বলে, এটার নাম হচ্ছে রায়দিঘি ব্রিজ। আমি ঠিকঠাক বললাম কি তোমরা বলবে? সুন্দরবন অঞ্চলে প্রায় আমরা প্রবেশ করে গেছি। প্রথমে তো আমরা যাব জটার মন্দিরে, তারপর সুন্দরবন অঞ্চলে নদীর ঢেউ খাবো আর মাছ ধরবো আর ঘুরে বেড়াবো, বাঘও দেখাবো তোমাদেরকে। সেই আশা নিয়েই বার হয়েছি। বৌদির বাপের বাড়ি তো এখন পুকুরিয়াতে সবাই থাকে। আদি বাড়ি হচ্ছে সুন্দরবনই একটা অঞ্চল। সবুজ আর সবুজ, এদিকে তাকাই শুধু সবুজ আর সবুজ। ধান চাষ হয়েছে চারিদিকে, বলো। ঘরে ঘরে আবার ধান শুকনো দিচ্ছে দেখালাম। আর কিছুটা গেলেই আমাদের জটার মন্দির চলে আসবে। 5 কিলোমিটার দেখালো, তাই না? 5 কিলোমিটার এদিক দিয়ে আরো হয়তো কাছে হতে পারে। দেখ শুধু সবুজ আর সবুজ, ধান চাষ হচ্ছে, মাঠকে মাছ চাষ হচ্ছে। এখনো 5 কিলোমিটার বাকি রাস্তা দিয়ে যেতে হবে জটার মন্দিরে। আমরা ভেবেছিলাম 1-1.5 ঘন্টার মধ্যে আমরা হয়তো পৌঁছে যাব।
হয়তো পৌঁছেও যেতাম যদি রাস্তাটা ঠিকঠাকভাবে ভালো হতো। জটার মন্দিরে 1-2বার এসেছিল অনেক আগে বৌদি ভাইরা, ঠিকভাবে চিনতে পারছিল না। সেই ওপরে আবার আমাদের টোটোওয়ালাও ঠিকভাবে রাস্তা চেনে না, তাই একটু সবাইকে জিজ্ঞাসা করে যাওয়ার পথে একটু দেরিই হয়ে গেল। এসে গেছি ফাইনালি চলে এসেছি আমরা। এই যে দেখতে পাচ্ছ কি, দেখে শান্তি একটা মন্দির। হ্যাঁ, আবার মন্দির বানাতে হয়নি, বাবার মন্দির মাটি খুঁড়ে নিচে থেকে বার হচ্ছে। রাস্তা দিয়ে যাচ্ছি আমরা, ভগবানের ইচ্ছেই বার হয়ে গেছে। হ্যাঁ, মন্দিরের চাবি থাকে বিশ্বাসীদের বাড়ি। এখন গন্তব্যস্থলে পৌঁছে গেলাম আমরা, যে উদ্দেশ্যে এসেছিলাম মামার বাড়ি ঘুরতে, তো সেটা সফল হলো। বাবা দর্শন পেয়ে গেলে তো আরো সবে মন্দিরের দর্শন হচ্ছে। এটা পৌঁছে গেছি মন্দিরের সামনে। তোমরা কে কে এসেছো জটার মন্দিরে একটু কমেন্ট করে দিও। আমি ফার্স্ট টাইম এখানে, অনেকটা পাড়ার ভেতরে, তো তাই অতটা লোকজনের ভিড় নেই বলো, অনেকে জানেই না হয়তো। মাটি খুঁড়ে এত বড় মন্দিরটা বার হয়েছে। হ্যাঁ, তবু কত বছর পুরানো হবে? হাজার হাজার বছর আগে। চারিদিকে শুধু ধান চাষ, দেখো শুধু চারিদিকে ধান চাষ আর ধান চাষ, যেদিকে ঘুরবে সেদিকে চাষ। তোমরা কে কে এসেছো বলো? সুন্দরবনের একটা জায়গা এটা, এত সুন্দর না। খুব একটা লোকজনের ভিড় নেই, আমরা অনেকটা সকাল সকালে এসেছি। এখনই বাজে তোমার 9টার মতো, 9টা বাজেনি এখনো। হ্যাঁ, জয় বাবা ভোলেনাথের জয়। এই যে স্বপ্নে আজকে সত্যি হয়ে গেল বৌদি, বলো নয়ন দেখেছি বাবা ভোলেনাথে। এত বড় মন্দিরটা মাটি খুঁড়ে বার হয়েছে। শিব ঠাকুরটাকে দেখবো না? জয় বাবা ভোলেনাথের জয়। এ বাবা, আমাদের ভাগ্যে হবে না। আলাদাই শান্তি, অনেকটা গ্রামের ভেতর দিকে এই মন্দিরটা, তাই বেশি ভিড় হয় না খুব একটা। আমরা এসেছি পুরো একদমই ফাঁকা রয়েছে। অনেক বছর আগে এটা মন্দির, মিঠাই সেই মন্দিরে উঠছে। কত বড় দেখো মন্দিরটা, খুব আনন্দ লাগছে। আর এখানের পরিবেশটা এতটাই পরিমাণ শান্ত শিষ্ট, নিজের মনেই যেন একটা শান্তি চলে এলো। বৌদি ভাইয়ের পিসিমা এই মন্দিরে দেখভাল করতো, এখন অনেকটা বয়স হয়ে গেছে, অসুস্থ থাকার কারণে অন্য কেউ একজন দেখভাল করে। সকালে এসে পুজো দিয়ে চাবি দিয়ে চলে গেছে। আমরা বাইরে থেকেই বাবা ভোলেনাথের দর্শন করে প্রণাম করে মনের ইচ্ছা জানিয়ে একটু সময় কাটিয়ে বার হয়ে পড়ব। এখানে সত্যি একটা অদ্ভুত শান্তি, খুব একটা লোকজনের ভিড় নেই, আশেপাশে দোকানপাটিও নেই। অনেকটা সকালবেলায় এসেছিলাম তো, চারিদিকে শুধু মাঠ আর মাঠ, ধান চাষ করা হচ্ছে। রাস্তাঘাটও অবস্থা খুব একটা ভালো না, যে কারণে হয়তো বেশি ভিড়ও হয় না মন্দিরে। কিন্তু যারা সুন্দরবন ঘুরতে আসে প্রায় সবাই এই মন্দিরে এসে ঘুরে যায়। মিঠাই এসে একাই চারিদিকে মন্দিরে পরিক্রমণ করছে, দেখতে পাচ্ছ। এটা অনেকটা গ্রামের ভেতরে বলে খুব একটা ভিড় হয় না। প্রায় অনেকটা সময় মন্দিরে কাটালাম, চাবি দেওয়ার ছিল বলে বাইরে থেকেই আমরা দর্শন করে ছবি তুলে একটু সবাই মিলে সময় কাটিয়ে, আর বললাম না টিফিন নিয়ে এসেছিলাম, মুড়ি আর আলু ভাজা, খাওয়া দাওয়া করে মন্দির থেকে কিছুটা দূরে গেলেই বৌদির আদি বাড়িতে আসা হয়েছে। আমরা আসার পথে গলাটা পুরো যেন শুকিয়ে গেছে। আমরা এখানে দেখতে পেলাম লিম্বু পানিওয়ালা, তাই আমরা দাঁড় করিয়ে এক একজন করে একটা নিয়ে নিলাম। আমাদের ওই সাইডে লিম্বু পানির এক একটা গ্লাস 20 টাকা 30 টাকা করে নেয়, এখানে সেটা 5 টাকা 6 টাকা। কত ভালো না, সবাই 1-2 গ্লাস করে নিয়ে নিয়েছে। আর মিঠাইয়ের থেকে তো আমি কিছুটা প্রথমে খেয়েও নিলাম, নাহলে এইভাবে ধরলে না গামায় ভর্তি হয়ে যাওয়ার ভয় ছিল, তাই আমি ওর থেকে কিছুটা নিয়ে নিয়েছিলাম। টোটোটাকে চার্জিংয়ে বসিয়ে আমরা এবার যাব সবাই মিলে নদীর পাড়ে। বৌদি ভাইয়ের দাদার নৌকা রয়েছে, যেই নৌকা করে আমরা মাছ ধরবো, কাঁকড়া ধরবো, জঙ্গল থেকে অনেক
অনেক আনন্দ করব। এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছ, এইগুলো হচ্ছে বৌদি ভাইয়ের দাদাদের বাড়ির আশেপাশে। আর আমরা এখন যাব প্রথমেই নদীতে, আর দুপুরে খাওয়া দাওয়া এখানেই করব। আগে নদী থেকে ঘুরে আসি, ঘুরে এসে তারপর দুপুরে খাওয়া দাওয়াটা এখানে করে বিকেলে একটু রেস্ট নিয়ে আবার ঘুরতে বার হব, সেই প্ল্যানই রয়েছে। সবাই যাচ্ছি নদীর ধারে কুটুম বাড়ি এসে। আর এটা তোমার বাড়ি? দেশ বাড়ি। দেশ বাড়িতে এসেছি বৌদিদের। আর ওখানে জায়গা কিনেছে এখান থেকে অনেকটা দূরে, তো সবাই মিলে যাচ্ছি নদীর ধারে। এ কি হলে পায়ে পায়ে জড়াচ্ছে কেন? শুনে এত বায়না করছে, লাস্টের বেলায় একটা উপায় বার করা হয়েছে। দেখো এবি না বৌদি, কত হাঁটবি হাঁট, খেলার চলে যাবে হেঁটে হেঁটে। নদীর পাড়ে প্রায় চলে এসেছি। না হাঁটতে ভালো লাগছে, দৌড়ে নিয়ে যাচ্ছে। এ দেখো, এও থাকতে পারলো না। কি আছে? ফুল জোয়ার। এতক্ষণ এই জন্যই তো আসা। নদীর পাড়ে চলে এসেছি আমরা। এই সময় নৌকা চড়া যাবে তো? নৌকা চড়া হবে। নদীর পাড়ে চলে এসেছে, আর পুরো ফুল জোয়ার। নদীর পাড় ধরে যাবো আর নৌকা চড়বো। সবসময় এরকম থাকে না নদীর জল, জঙ্গল চারিদিকে। দেখো কি সুন্দর রাস্তা, দেখো নদীর পাড় দিয়ে এক সাইডে চাষ হয়েছে আর একদিকে নদী। আর মিঠাই সেই যাচ্ছে, দেখতে পাচ্ছ কি? সবুজ রঙের যে বাড়িটা আছে নদীর পাড়ে, ওখানে আরও অনেকে রয়েছে দাদারা। ওখানে যাওয়া হচ্ছে, গিয়ে ছবি তোলা হবে, বসা হবে। যাওয়া জায়গা নেই যেহেতু, তাই আমরা এই রাস্তাটা পুরো কমপ্লিট করে এলাম। এটা হচ্ছে বৌদির আদি বাড়ি, তাই তো বৌদি? গ্রামের বাড়ি এটা, আলাদা শান্ত। আমরা এসে পুরো ভরা জোয়ার, তাই চারিদিকে জঙ্গলগুলো ডুবে গিয়ে মনে হচ্ছে যেন অনেকটা বড় নদী। আমরা ওই টাওয়ারের কাছে যাব, গিয়ে ছবি তুলবো, বসবো, নৌকা চড়বো, মাছ ধরবো, যেটা আমরা তোমাদেরকে পরে ব্লগে শেয়ার করব। আজ ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, কালকের ব্লগটা কিন্তু অবশ্যই দেখলো। আর আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও।